নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের রাজ্যকারী প্ল্যানেট শনির সাহায্যকারী ভূমিকা, শনিদেবের সাহায্যকারী ভূমিকা আপনারা লাভ করবেন। শনির রাশি পরিবর্তন, শনির গোচর হওয়ার ফলে 2025 থেকে 2027 পর্যন্ত কি ধরনের ফল লাভ করবেন, কি ধরনের সাহায্যকারী ভূমিকা আপনাদের জীবনে শনিদেব প্রসন্নতার স্বরূপ প্রদান করতে চলেছে, আর কোন কোন জায়গায় বাধার সম্মুখীন হতে চলেছেন, সেই বিষয়গুলো আজকের প্রোগ্রামে উল্লেখ করে থাকব। জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। শনিদেব বা শনি গ্রহ, যা আপনাদের নবমপতি ও দশমপতি, ভাগ্যপতি ও কর্মপতি হয়ে সে আপনাদের কোথায় প্রবেশ করছে? প্রবেশ করছে রাশি বা লগ্নের একাদশ ভাবে, একাদশ সাকসেসের জায়গায়, উপচয় স্থানে। কবে প্রবেশ করছে নিশ্চয়ই জেনে গেছেন, আবারও বলছি 29শে মার্চ 2025-এ, এবং এই ঘরটিতে 2 বছর 5 মাস, 2 বছর 5 মাস মানে 2.5 বছর তিনি অবস্থান করবেন। এবং এই 2.5 বছর থাকা অবস্থায় আপনারা কেমন লাভ করবেন, ফল কেমন পাবেন তা নিশ্চয়ই বলবো। এবং এখানে আরেকটু বলি, গোচরকালীন অবস্থান কেমন থাকবে। রাশি বা লগ্নতে দেবগুরু বৃহস্পতি আছে, তিনি আবার 15ই মে আপনাদের ধর্মভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের দ্বিতীয় মঙ্গল আছে, এই মঙ্গল পরবর্তী সময় রাশি পরিবর্তন করে কর্কটে চলে আসবে। রাশি বা লগ্নের পঞ্চমে কেতু আছে এবং একাদশে রাহু আছে। রাহু এবং কেতু যথাক্রমে কনজাংশন ত্যাগ করবে বা রাশি পরিবর্তন করবে 18ই মে 2025-এ। রাহু আসবে আপনার দশম ভাবে, কেতু যাবে আপনাদের চতুর্থ ভাবে, 1 2 3 4 চতুর্থ ভাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করতে চলেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি ভালো করেই জানি যে বিশ্বর মানুষরা দীর্ঘ 3.5 বছর 4 বছর ধরে মারাত্মক মনোকষ্টের যন্ত্রণায় ভোগ করছে, অ্যাট প্রেজেন্টও ভোগ করছে। আমি বলবো আর মাত্র 1 থেকে 1.5 মাস একটু কষ্ট করুন, কারণ যতদিন শনি এবং রাহুর একসঙ্গে সহ অবস্থান থাকবে মে মাসের বা জুন মাস পর্যন্ত, কারণ মে মাসে রাহু চলে আসবে আপনাদের দশমী। তবুও রাহুর সাথে শনির 7 থেকে 10 ডিগ্রি কভার মানে পার্থক্য না ঘটছে ততদিন পর্যন্ত একটু কষ্ট, একটু বাধা প্রতিকূলতা আপনাকে বহন করতে হবে। তথাপি আপনার জীবনে মোড়, আপনার জীবনে উন্নতি বাহক বা সাহায্যকারী ভূমিকা শনিদেব বা শনি গ্রহ করবে। শনি আমাদের কি করে? শনি আমাদের সাত্ত্বিকতা, পরকেষ্ঠা। শনি আমাদের জীবনের সর্বোচ্চ উচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করে, পৌঁছে দেয়, জিরো থেকে হিরো করে দেয়। শনি আমাদের পরিশ্রম, আমাদের সততা, আমাদের একাগ্রতা, আধ্যাত্মিকতার চরম শিখর, জ্ঞানের পরকেষ্ঠা, উচ্চ জ্ঞান থেকে উচ্চ জ্ঞান শনি প্রদান করে। শনি প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড ডেডিকেটেড, প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন মাধ্যম দিয়ে মানুষকে খাঁটি সোনায় পরিণত করে। হ্যাঁ, শনি গ্রহ বা শনিদেব একটু কষ্ট দেন, দুঃখ দেন, যন্ত্রণা দেন ঠিকই, কিন্তু সেটা সম্পূর্ণ আপনার স্বার্থের জন্য। শনিদেব যেটা প্রদান করেন সেটা কোনো দিন আপনার কাছ থেকে কেড়ে নেবেন না, নেন না।
সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত হরোস্কোপের ভাইব্রেশন ও শনির পোস্টিং, শুক্রের পোস্টিং, বৃহস্পতির পোস্টিং অনুযায়ী। শনি আমাদের লৌহ, শনি আমাদের হাড়, শনি আমাদের পুরো শরীরের যে ক্যালসিয়াম, শনি আমাদের কোষ্ঠকাঠিন্য, শনি আমাদের জীবনের যে মেরুদণ্ড সোজা হয়ে ব্যক্তিত্ব, গাম্ভীর্য প্রদান করে। আবার এই শনি কারো কারো হরোস্কোপে আবার যদি তার হরোস্কোপে শনি অত্যন্ত খারাপ থাকে বা কোনো কারণে রাহু বা মঙ্গলের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে আবার ধৈর্যহীন দেয়, তারপর অলস করে দেয়, খুঁতখুঁতে সন্দেহবাতিকতা দেয়, কর্মের প্রতি বিমুখ করে দেয়, আধ্যাত্মিকতা বিশ্বাস করে না, সে একটা অন্য মানুষকে রূপে পরিণত হয়। সে ডিপেন্ড করছে তার হরোস্কোপের স্ট্রেংথ বা অনুযায়ী, ভাইব্রেশন অনুযায়ী। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শনি কিন্তু, সত্যি বলছি আমি, যে শনি অত্যন্ত ভালো, অত্যন্ত পবিত্র, অত্যন্ত সাত্ত্বিক। সে আপনাকে দেওয়ার জন্য বসে আছে, যা আপনারা বিগত দিনে শনি যখন আপনার নবম ও দশম দিয়ে পাস করেছিল 5 বছর ধরে, যা আপনারা পাননি, এবার সেটা পেতে চলেছেন। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত বা 24 তারিখ পর্যন্ত আপনাকে একটু কষ্ট, একটু দুঃখ, একটু যন্ত্রণা, একটু টেনশন আপনাকে পেতে হবে। এবার কোন কোন দিকটা মানসিকতা এফেক্ট পড়বে? দেখুন, শনি রাহুর সঙ্গে যুক্ত থাকার ফলে রাহু কি করবে? শনির মধ্যে যত রকম সাত্ত্বিকতা আছে সেটাকেও গ্রাস করবে। শনির সাত্ত্বিকতা রাহু গ্রাস করে শনির নেগেটিভগুলো শনিকে, মানে রাহুর যে নেগেটিভগুলো শনিকে দিতে থাকবে। তারপর শনি কি হবে? যেমন একটা পবিত্র জিনিস আপনি যদি একটা নোংরা নর্দমার মধ্যে ফেলে দেন, সেটা কি থাকবে আর? সাদা 1 বালতি দুধের মধ্যে যদি একটু গরুর চোনা ফেলে দেন, সে দুধটা কি থাকে আর? ঠিক তেমন ভাবে রাহু কি করবে? শনিকে সম্পূর্ণভাবে প্রভাবিত করবে। তার ফলে কি হবে? আগামী এপ্রিল কি মে মাসের প্রথম দিক, এপ্রিল মাস পর্যন্ত ধরুন আপনি, যদি আপনার দশা ভালো থাকে তাহলে ব্যালেন্স করতে পারবেন, দশা খারাপ থাকে তাহলে সেটা ব্যালেন্স করতে পারবেন না। আবার টেনশন, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, আমার দ্বারা হবে না, এক্ষুনি আমাকে ফলটা পেতে হবে, এক্ষুনি ফলটা চাই আমি, এরকম ভাইব্রেশন দেবে। আপনারা ভাবছেন যে উপচয় স্থানে শনি, মঙ্গল এরা অবস্থান করলে ভালো ফল দেয়। সব ক্ষেত্রে কিন্তু তা প্রযোজ্য হয় না। কারণ উপচয় মানে হচ্ছে একখানা, উপচয় স্থানগুলো হচ্ছে রাশি বা লগ্নের তৃতীয়, রাশি বা লগ্নের ষষ্ঠ, একাদশ, এই জায়গাগুলোতে ভালো ফল দেয়। কিন্তু এই ক্ষেত্রে ভালো ফলের যে মাত্রাটা, সেটা কিন্তু এপ্রিল মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত দিতে পারবে না। এবার শনি কি করবে? তারপর থেকে বলছি আমি, মে মাসের পর বা জুন মাসের পর থেকে দেখবেন আপনারা নিজের জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন যে 27 সালের মধ্যে আপনার জীবনে পরিবর্তন অনিবার্য। কিরকম? রাশি বা লগ্নতে বৃহস্পতি আছে এবং রাশি বা লগ্নতে শনির দৃষ্টি একটা পড়বে। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি অত্যন্ত পজিটিভ থাকে, হাতে, তুমি হাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলি যে হাতটা দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্স। কারণ গোচরকালীন হরস্কোপ, ব্যক্তিগত হরস্কোপের সাথে আপনার হাতের পজিশনের ভালো করে সূক্ষ্ম বিচার করতে হয়। তার জন্য বারবার বলি, আপনারা অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন। কারণ ওই অনলাইনে ছবিতে খুব একটা ভালো বোঝা যায় না, সামনাসামনি বসে হাতটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। তো সেখানে যদি দেখুন, শনি বৃহস্পতির ঘরে বসে আছে, সেখান থেকে আরেকটা শুক্রের ঘরে দৃষ্টি করছে। এখানে আপনার মধ্যে কি দেবে? আপনার মধ্যে সাত্ত্বিকতা দেওয়ার চেষ্টা করবে। কি করবে? যে আপনার মধ্যে জ্ঞানের, কোন জ্ঞান? সেই জ্ঞানটা হচ্ছে পবিত্র জ্ঞান, লড়াই করার জ্ঞান, জেতার জ্ঞান, সাফল্যের জ্ঞান, অর্জিত কি করে জীবনে চরম শিখরে সাফল্যের মাধ্যমে আপনি অর্জিত করবেন নিজের জীবনটাকে, সেই জ্ঞান আপনাকে দেবে। বাস্তব শিক্ষায় শিক্ষিত করবে। বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করতে চলেছে। বিদ্যার্থীর জন্য সেটা আপনি যে কোনো ক্লাসে হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, গবেষণামূলক কর্মে হতে পারে, গবেষণামূলক ক্ষেত্রে হতে পারে, রিসার্চ ওরিয়েন্টেড হতে পারে, স্পেশাল সাবজেক্ট নিয়ে প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে হতে পারে। অত্যন্ত ভালো জ্ঞান কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে।
আর কি করবে, এখানে যাদের হরস্কোপে শনি দুর্বল অবস্থা আছে তারা কিন্তু কিছুটা হলেও তারা জ্ঞানের থেকে একটু অন্য পথে তারা হাঁটতে পারে। কিন্তু খুঁতখুঁতে স্বভাব বা খুঁতখুঁতে সন্দেহবাতিকতা এটাও কিন্তু বৃদ্ধি করবে। গভীর জ্ঞান, মানে এই ঘরটা হচ্ছে জলজ ঘর এবং সব থেকে গভীর একটা ঘর। এই ঘরটা মীন হচ্ছে সব থেকে মানে ওর তল খুঁজে পাওয়া যায় না, তাহলে গভীর জ্ঞানের উন্মোচন ঘটাবে। তাছাড়া কি, আপনার ভিতরে লুকিয়ে থাকা সাত্ত্বিকতা, আপনার ভিতরে লুকিয়ে থাকা যত যত রকম প্রতিভা, সে প্রতিভার কিন্তু শ্রীবৃদ্ধি আস্তে আস্তে হওয়া শুরু করবে। আপনি মানুষ চিনতে পেরেছেন বিগত দিনে, সেটা এবার সেটা প্রয়োগবিদ্যার কাজে আপনাকে ব্যবহৃত হবে। প্রয়োগবিদ্যার কাজে যে মানুষ চিনেছেন, ঠকেছেন, প্রতারিত হয়েছেন, শিক্ষা পেয়েছেন, আর শিক্ষা না পান, তার জন্য আপনার জীবনে কিন্তু অনেকটাই মজবুত হতে পেরেছেন, মজবুত করতে পেরেছে আপনাকে, সেটা কিন্তু বহিঃপ্রকাশ হবে এবং এর মাধ্যম দিয়ে আপনি আগামী দিনে উন্নতির পথে অগ্রগতি লাভ করতে পারবেন। কিন্তু কিন্তু এটা বলবো যে যতদিন, ভালো করে শুনুন, কিন্তু যতদিন দ্বিতীয় মঙ্গল বুধের ঘরে, বুধের আরেকটা ঘরে কেতুর অবস্থান, শনি রাহু যুক্তর কাছাকাছি ডিগ্রি থাকবে, ততদিন কিন্তু আপনার জেদ রাগ কথাবার্তা এইটা কিন্তু আপনাকে একটু সচেতনতা থাকতে হবে, যত্নবান থাকতে হবে। তাছাড়া কি হবে, যে আপনার এক্ষুনি ফলটা পেতে হবে, আমাকে আমার ভালো লাগছে না, অলসতা, এইগুলো কিন্তু দেবে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য এটাও কেটে যাবে। সুতরাং মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে অনেকটাই মজবুত প্রদান করতে চলেছে। এই মন মানসিকতার মাধ্যম দিয়ে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সব থেকে ভালো হিট করবে আপনার পড়াশোনা, রিসার্চ এবং আপনার সাফল্য পথে অধ্যাবসা, পরিশ্রম, একনিষ্ঠতা, ব্যক্তিত্ব আপনাকে বেশ কিন্তু প্রদান করতে চলেছে আগামী দিনে। সুতরাং এই শনির গোচর আপনার জীবনে সুবর্ণ গোল্ডেন সময় বলা যেতেই পারে। এরপরে কি, শরীর স্বাস্থ্য, এই জায়গাটা কিছু প্রবলেম আপনাকে ফেস করাবে। দেখুন, রাশি বা লগ্নতে শনির দৃষ্টি একটা পড়বে, আরেকটা দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়বে। তো এই অনুযায়ী বলতে পারি আপনার শরীরে কিন্তু হাড়ের বিষয়ক, যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে হাড় সংক্রান্ত কোনো রোগ থাকে, যেমন অর্থোপেডিক, আর্থারাইটিস, এই রিলেটেড সমস্যা থাকে, সুগার থাকে, তাহলে কিন্তু একটু সচেতন থাকতে হবে। এই উপর দিকটা, মিডিল বরাবর থেকে, এই মিডিল অ্যাবডোমেন থেকে উপর দিকটা সচেতন থাকতে হবে। হার্ট বিষয়ে সচেতন থাকতে হবে, হার্ট রিলেটেড সচেতন থাকতে হবে। এছাড়াও বলতে পারি যে আপনার কোষ্ঠকাঠিন্য, অসুজাতীয় বিষয় সাবধান থাকতে হবে। সুগার, ব্লাড সুগার, এই রিলেটেড বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। শরীরের ক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভিটি কিন্তু আপনাকে প্রদান করবে, যা আপনাকে অনেকটা কষ্ট হয়তো দিতে পারে, তার জন্য অর্থ ব্যয়ও কিন্তু প্রচুর হবে। কিন্তু যদি আপনার দশা ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, অষ্টম ভাবপতি বৃহস্পতি, শনি, শুক্র, লগ্নপতি, রাশিপতি ভালো থাকে, তাহলে আপনি ওভারকামও করতে পারবেন। আর এই রোগগুলো যদি হয়, আর যে রোগটা হবে একটু রিয়ার রোগ, ও আরেকটা হচ্ছে ক্রনিক রোগ, যেহেতু শনি ক্রনিক রোগকেও দেখে, এই উপর দিকটা যদি কোনো ক্রনিক রোগ থাকে বা পায়ে কোনো ক্রনিক রোগ থাকে, সেই ক্রনিক রোগের কিন্তু একটু বেশি প্রাধান্যতা বিস্তার করবে। যদি এই রোগগুলো দেখেন, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বিশোর কিন্তু বিবাহ যোগ খুব ভালো চলছে। বিবাহ যোগ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অত্যন্ত ভালো হবে। বিবাহ করিয়ে দেবে আপনার। এবং বিবাহ যদি, হ্যাঁ, কাদের করাবে, যাদের 1, 2, 3, 7, 9, 11, পুরুষদের জন্য শুক্র, ফিমেলদের জন্য 1, 2, 3, 7, 9, 11 মঙ্গল। যদি অত্যন্ত ভালো থাকে, বিবাহ অবশ্যই কিন্তু এই 2 বছরের মধ্যে আপনার হবে। এবার সংসার জীবনের ক্ষেত্রে যে ব্যালেন্স ছিল, ডিসব্যালেন্স ছিল, ব্যালেন্সের জায়গায় এবার নিয়ে আসতে চলেছে। কিরকম, সংসার জীবন অশান্তির বাতাবরণ, ছাড়াছাড়ি, বিচ্ছেদ, এইগুলো কিন্তু আস্তে আস্তে আপনাকে ওভারকাম করাবে এবং সুন্দর সম্পর্কের বন্ধনে আবদ্ধ করাতে চলেছে। হ্যাঁ, এখানে আপনার সন্তান নিয়ে একটু উদ্বিগ্ন থাকবে,
পিতামাতা স্বাভাবিক, প্রত্যেক পিতামাতাই সন্তানের জন্য উদ্বিগ্ন থাকে, কিন্তু আপনার সন্তান যদি কম বয়সী হয় তাহলে বলবো এখন থেকে পারলে সন্তানের হরোস্কোপটি ইমিডিয়েটলি কাউকে দিয়ে বিচার করিয়ে নেন, কারণ এই জায়গাটা কিন্তু একটু অসুবিধা রয়েছে, একটু অশুভত্ব প্রদান করতে চলেছে। তাই সন্তানের হরোস্কোপটি কিন্তু আপনাকে ভালো করে জাজমেন্ট করতে হবে। এটা শুধুমাত্র একটা গোচর উপর ভিত্তি করে আলোকপাত করছে। দেখুন, এটা আপনার হরোস্কোপ নয়, আপনার পরিচিত কারো হরোস্কোপ নয়, এটা একটা গোচর, এটা গোচরের পরিপ্রেক্ষিতে বলছি আমি। তাহলে এই বর্তমান সময় এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই আপনার ব্যক্তিগত হরোস্কোপের সাথে সন্তানের হরোস্কোপে কতটা স্ট্রেংথ রয়েছে, দশা কেমন চলছে, D1 D9 চারটি কেমন রয়েছে, শনি কেমন রয়েছে, শুক্র বৃহস্পতি বুধ কেমন রয়েছে দেখাটা প্রয়োজন রয়েছে। সন্তান হরোস্কোপে সন্তানের হাতটি কেমন রয়েছে সেটাও দেখার প্রয়োজন রয়েছে। তাই পারলে কাউকে দিয়ে ইমিডিয়েটলি খুব অতি তাড়াতাড়ি কনসালটেন্সি নিয়ে নিন। তার উজ্জ্বল ভবিষ্যতে, যে উজ্জ্বল কেরিয়ারের জন্য কোন দিকটা অশুভত্ব আসতে পারে, কোন দিকটা সচেতন থাকতে হবে, কোন বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে, আপনাকে যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে সে পরামর্শ প্রদান করবে। এখানে যদি মনে করেন আমার সাথে কনসালটেন্সি আমার কাছে নিতে চাইছেন, নিতেই পারেন, সে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার। আর যদি নিতে চান বা ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার। অনেকে হয়তো জিজ্ঞেস করছেন সাউথে কোনো চেম্বার আপনার আছে কিনা। না, সাউথে আমার চেম্বার নেই। আমার চেম্বার নর্থ কলকাতায়, অর্থাৎ উত্তর কলকাতায় আমার চেম্বার, দক্ষিণ কলকাতায় আমার চেম্বার নেই। উত্তর কলকাতায় আমার শোভাবাজার চেম্বার রয়েছে হাওড়ার বালি নিমতলা। আমার চেম্বার রয়েছে প্রতি রবিবার। এছাড়াও প্রতি শনিবার আমাকে পাবে নিজ বাড়ির চেম্বারে। যদি চেম্বারে একান্তই আসতে না পারেন, আমি বলবো ব্যক্তিগতভাবে আমি চাইছি যে চেম্বারে আসুন, তাতে কি হাতটা দেখা যায়। চেম্বার আসুন, আরো নিখুঁত আকারে আপনাকে আপনার সন্তানের, আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যার সঠিক পথ, সঠিক সলিউশন, সঠিক দিক আমি দেখাতে পারবো। এছাড়াও বলতে পারি আপনার সন্তানের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে আপনাকে সঠিক পথ যেমন দেখাবো, ঠিক তেমন আপনার উন্নতির বাহক বা পরামর্শদাতা একজন হতে পেরে নিজেকে ধন্য মনে করব। আর যদি মনে করেন হ্যাঁ আপনি একান্তই বিদেশে আছেন, বাইরে আছেন, অনেকটা দূরে আছেন, আপনি চেম্বার আসতে পারছেন না যে কোনো কারণ হিসেবে, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। সেক্ষেত্রেও সেই সুবিধাও আপনি পাবেন। এই ছোট্ট একটা অনুরোধ, যেহেতু এটা আমার একমাত্র পেশা, একমাত্র রুটি রোজগার, তো সেক্ষেত্রে আপনাকে বাকিটা আপনার সিদ্ধান্ত বুঝে নেবেন। তো এই অনুযায়ী রিকোয়েস্ট করবেন, আপনাকে অবশ্যই কিন্তু আমি সঠিক পথ দেখাতে পারবো। এবার সংসার জীবনের ক্ষেত্রে যে ধার দেনা বা যে ঘর বাড়ি নিয়ে সমস্যা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটবে। এখানে বাড়ির পরিবর্তন কিন্তু বেশ রয়েছে, পরিবর্তন হবে। কিন্তু একটা কথা মনে রাখুন, চতুর্থে যখন কেতু প্রবেশ ঘটবে, রাহু যখন দশমে আসবে 18 মের পর থেকে, আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বিশেষ করে মাতাতুল্য ব্যক্তি বয়োজ্যেষ্ঠ থাকেন, আপ টু 67-70 ওভারকাম হয়ে গেছে, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান থাকবেন। আর পারিবারিক ভিত্তিক কোনো যখন কেতু বা রাহুর ট্রানজিট ঘটে যাবে, পারিবারিক ভিত্তিক যদি শত্রুতা থাকে, স্থানীয় ব্যক্তিবর্গ থাকে যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব, হিংসা করে, তাদের থেকে যতটা পারা যায় একটু দূরে থাকবেন। সেক্ষেত্রে একটু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। কিন্তু তথাপি শনি আপনার হরোস্কোপে যদি অত্যন্ত ভালো থাকে, আমি 100% গ্যারান্টি যে আপনাকে সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, আপনাকে সাফল্যের দরজা, সাহায্যকারী ভূমিকা শনিদেব অবশ্যই কিন্তু নেবেন। এর পরে আপনাদের কর্মজীবন, এইটাও এক প্রকার গোল্ডেন ইয়ার বা গোল্ডেন সমতুল্য ফল লাভ করবেন। হ্যাঁ, স্থায়ী চাকরি আপনাকে দেবে, স্থায়ী পার্মানেন্ট চাকরি আপনার কপালে আছে। কোন বিভাগটা আমি বলে যাচ্ছি। শিক্ষা সংক্রান্ত, রিসার্চ সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ হবে।
আপনারা যে কোনো প্রজেক্টে কাজ করছেন, প্রজেক্ট ভিত্তিক কাজ করছেন, অত্যন্ত ভালো হবে। প্রজেক্ট, যে কোনো প্রজেক্টের সায়েন্স ওরিয়েন্টেড বা টেকনিক্যাল সাইড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রেও আপনাকে ডেভেলপমেন্ট করাবে। কিন্তু সেটা এপ্রিল ৯ মে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু সেটা হবে। হ্যাঁ, রাহু যখন দশমে ঢুকে যাবে তখন কিন্তু আপনার পরিবর্তনটা দেবে, হয় ট্রান্সফার দেবে, বা আপনি কোনো কোম্পানি চাকরি করছেন, হয়তো কোম্পানি ছেড়ে দিয়ে একটা কোম্পানিতে জয়েন করলেন, সেটাও কিন্তু ঘটবে। বিদেশ যাত্রা, বিদেশ চাকরি অত্যন্ত ভালো হবে। অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত শুভ হবে। যে কোনো প্রকার আপনার মেকানিক্যাল লাইন খুব ভালো ফল প্রদান করবে, টেকনিক্যাল সাইডটা বললামই। এছাড়াও যে কোনো প্রকার পিডব্লিউডি খুব ভালো, যা টেন্ডার নিয়ে কাজ করছেন খুব ভালো, প্রজেক্টের প্রমোশন ভিত্তিক প্রজেক্ট বা কোনো সরকারি দপ্তরে কোনো প্রজেক্টে আপনি আছেন, তাতে যে প্রজেক্টে আছেন এবং সেটা প্রমোশন ভিত্তিক বা একাধিক দায়িত্ব কর্তব্য রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, লিডিং করছেন, এরকম কর্ম, সেখানেও আপনাকে বেশ উন্নতি গ্রোথ আপনাকে দেবে। ব্যাংকিং সেক্টরে উন্নতি গ্রোথ আপনি অবশ্যই লাভ করবেন। সব থেকে ভালো ফল দেবে হচ্ছে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির সঙ্গত রেকি, তা অত্যন্ত অত্যন্ত ভালো ফল পাবে। যা ঠাকুরের কোনো বস্ত্র, ঠাকুরের শৌখিন দ্রব্য, আসবাবপত্র, ঠাকুরের মূর্তি, যে কোনো ঈশ্বর প্রদত্ত যে কোনো যন্ত্রপাতি বা শ্রীযন্ত্র, যা গ্রহরত্ন, তাবিজ কবচ, ভূর্জপত্র, বা যারা জ্যোতিষতন্ত্র রূপে যে সমস্ত দ্রব্য লাগে সেগুলো বিক্রি করছেন, সেক্ষেত্রেও অত্যন্ত ভালো হবে। পৌরোহিত্য, পূজা পাঠ, খুব ধর্মপ্রচার, ধর্মপ্রচারক অত্যন্ত শুভ ফল প্রদান করবে। লৌহ সংক্রান্ত জায়গায় অত্যন্ত ভালো হবে। এছাড়াও ইলেকট্রিক জাতীয় বিষয়, ইলেকট্রিক শৌখিন ইলেকট্রিক বা ইলেকট্রিক দ্রব্য, ইন্টার ডেকোরেশন, ইন্টার বা ঘর সাজানো কোনো ইলেকট্রিক দ্রব্য, ঘরকে সুমধুর করার কোনো দ্রব্য, তাতে অত্যন্ত ভালো ফল প্রদান করবে। পোড়ামাটির কাজ করছেন, ভূতত্ত্ব নিয়ে কাজ করছেন, গভীর সমুদ্রে কাজ করছেন, জলবায়ু নিয়ে কাজ করছেন, বা যারা ভূগর্ভ, খনি, তৈল, তেল, পেট্রোলিয়াম, অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে এই সময়টা। এবং এই শনির গোচর আপনার বেশ ভালো ফল দেবে, সত্যি বিশ্বাস করুন। আমি যেমন খারাপটাও বলি, বা আমি যেমন সচেতন করার জায়গাটাও বলি, আবার আপনি কিন্তু সত্য কথা যেটা ভালো সেটাও কিন্তু বলি। আমি কিন্তু সত্য কথা বলতে আমি পারি, সত্য স্পষ্ট বাক্য আমি প্রয়োগ করি, করব। এছাড়া কি খাদ্য খাবার, হোটেল, রেস্টুরেন্ট, এই জাতীয় রিলেটেড ব্যবসা দেবে। আপনারা নতুন কোনো আপনি একটা ব্যবসা করছেন, ওই ব্যবসাটা আরেকটা ব্যবসা, আপনার কোনো শপ বা মার্কেটিং কোনো জায়গা হলো, বা আপনি ওই ব্যবসার সাথে আরেকটা ব্যবসা আপনি জুড়ে নিলেন, যুক্ত করে নিলেন, সেরকমও কিন্তু যোগ শো করছেন। অত্যন্ত শুভ ফল আপনাকে দেবে। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ থেকে মুক্তির পথ ঠিক খুঁজে বের করুন, আপনাকে প্রোভাইড করবে। আর আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতি আপনাকে প্রদান করতে চলেছে। কাদের? যাদের দশান্তদশা শনি, বৃহস্পতি, শুক্র, বুধ অত্যন্ত ভালো আছে, এবং যাদের এই যে যখন যখন যে নক্ষত্র নিয়ে পাস করবে, সে নক্ষত্র যদি আপনার সাধক ভাগে, মিত্র, অতিমিত্র ভাগে, সম্পদ ভাগে থাকে, তাহলে অবশ্যই ভালো ফল দেবে। খারাপ কখন দেবে? যখন শনি যখন নিজের নক্ষত্রে আসবে ২৬ নম্বর, সেই নক্ষত্রের কোনো কারণে বিনাশ, সাংঘাতিক বা সমুদয় ভাগে থাকে, মানুষ ভাগে থাকে, তখন কিছুটা মনোকষ্ট বা কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে। কিন্তু আবারও বলছি, এটা ২৯শে মার্চ পরিবর্তন হয়েই যে ফল পাবেন তা কিন্তু নয়। এটা শুরু হতে হতে আপনার ২ মাস লেগে যাবে। ধৈর্য রাখুন, স্থির থাকুন, এগিয়ে চলুন। যাই হোক, এটা গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।